এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা এনিকে দেখতে পাই। আজকে তার ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল, এজন্য তার ফ্রেন্ড জিয়া তাকে পিক করতে এসেছে। এনির এমন অদ্ভুত ড্রেস আপ দেখে জিয়া বলে, তুমি এমন কিউকাম্বার মতো সেজেছো কেন? দেখে তো মনে হচ্ছে ব্লাইন্ড ডেটে নয়, বরং সবজির বাজারে যাচ্ছ। এনি জিয়াকে বলে, তুমি এসব কি বলছো? তুমি কি জানো না এটা আমার পার্সোনাল স্টাইল? এখন বেশি কথা না বলে গাড়ি স্টার্ট করো। তো জিয়া এনিকে একটি বিশাল বড় রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয়। এখানেই এনি তার ব্লাইন্ড ডেটের পার্টনারের সাথে দেখা করার কথা ছিল। জিয়া তো এনিকে ছেলেটির সাথে একটু সাবধানে কথা বলতে বলে, কারণ এটা ছিল এনির 81 নাম্বার ব্লাইন্ড ডেট। রেস্টুরেন্টে প্রবেশের আগে এনি একটি গাড়ির গ্লাসে নিজের দাঁত দেখছিল। একসময় ভিতরে থাকা আমাদের নায়ক হাউ গাড়ির গ্লাস নামিয়ে দেয়। ভিতরে কেউ আসে এটা দেখে এনি তো একটু আনকমফোর্ট ফিল করে। সে তখন দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর হাউ মনে মনে ভাবে, মেয়েটার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? তারপর দেখা যায় এনি যে ছেলেটির সাথে ডেটে এসেছে তার ওই ছেলেটিকে একদমই পছন্দ হয়নি। আসলে এনির কাছে বিশেষ একটি পাওয়ার রয়েছে, কারোর চোখের দিকে তাকালেই সে ওই ব্যক্তির মেমোরি পড়তে পারে। এনি দেখে তার সামনে বসে থাকা ছেলেটির অনেক মেয়ের সাথে মেলামেশা করার স্বভাব রয়েছে। সে একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করে। এই দৃশ্য দেখে এনির তো এই ছেলেটাকে আচ্ছা মতো মারতে ইচ্ছা করছিল, কিন্তু এটা সে করতে পারে না। তাই ছেলেটিকে অন্যভাবে শায়েস্তা করার প্ল্যান করে। এনি অনেক অনেক খাবার অর্ডার করে ওয়াশরুমে যাওয়ার নাম করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে এত সব খাবারের বিল দিতে গিয়ে ওই ছেলেটির অবস্থা তো খারাপ হয়ে যায়। অন্যদিকে এনির সাথে হাউয়ের লিফটে দেখা হয়ে যায়। হঠাৎ করে লিফটের লাইট চলে গেলে এনি তো ভয়ে হাউকে জড়িয়ে ধরে। হাউ তো চিৎকার করে এনিকে তাকে ছাড়তে বলে। লিফট ঠিক হয়ে গেলে হাউ তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। তার প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করে। এটা দেখে এনি তো ভাবে হাউ তার চেয়েও ভীতু। তা না হলে অন্ধকারে কারুর এ অবস্থা হয়? মূলত হাউয়ের একটি অদ্ভুত রোগ ছিল। যদি কোনো মেয়ে তাকে টাচ করে তাহলে তার শরীর খারাপ করতে শুরু করে এবং বমি শুরু হয়ে যায়। তারপর এনিদের বাড়ির দৃশ্য দেখানো হয়। দেখা যায় এনি চুপি চুপি বাড়িতে প্রবেশ করছে, কিন্তু তার মা ঝাড়ু হাতে করে ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিল। তিনি এনিকে পিটাতে শুরু করে ব্লাইন্ড ডেট খারাপ করার জন্য। এনিকে কে বিয়ে করবে এই নিয়ে তিনি এনিকে বকাবকি করতে থাকে। এনির দাদু এসে তখন এনিকে তার মায়ের হাত থেকে বাঁচায়। অন্যদিকে দেখা যায় রাতের বেলা একটি দুঃস্বপ্ন দেখে হাউয়ের ঘুম ভেঙে যায়। এরকম স্বপ্ন সে প্রায়ই দেখত, আর দেখার পর প্রতিবারই হাউয়ের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, যার কারণে তাকে মেডিসিন নিতে হয়। তো পরের দিন এনিকে আমরা রেস্টুরেন্টের শেফ হিসেবে দেখি। এই কাজে আজই তার প্রথম দিন। হেড শেফ এনিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একজন স্টাফ এসে জানায় আজ তাদের বস হোটেলে আসছে। এদিকে এনির সাথে ধাক্কা লেগে একটি পাত্রে রাখা সব স্যুপ ফ্লোরে পড়ে যায়, যেটা কিনা আজ রাতের অনুষ্ঠানের জন্য স্পেশালি রাখা হয়েছিল। এরই মধ্যে হোটেলে হাউ এসে উপস্থিত হয়। আসলে সেই এই বিশাল হোটেলের মালিক ছিল। হাউ তো কিচেনে আসে চেকিং করার জন্য, স্টাফরা ঠিকমতো কাজ করছে কিনা দেখতে। এখানে হাউয়ের বন্ধু এমিংও ছিল। সে হাউকে দেখে বলে সারপ্রাইজ, কিন্তু হাউ তাকে পাত্তা দেয় না। হাউ যখন এনিকে এখানে দেখে সে তো অনেক অবাক হয়, সেই সাথে এনিও অবাক হয়েছিল। অনুষ্ঠানের জন্য রাখা স্যুপ নষ্ট করে ফেলায় হাউ এনিকে জব থেকে ফায়ার করে দেয়। এনি বলে সে এরকম স্যুপ আবারও বানিয়ে দিতে পারবে। হাউ যেন তাকে আরেকটা সুযোগ দেয়, কিন্তু হাউ তাকে কাজ থেকে বের করে দেয়। এনি যখন হাউয়ের চোখের দিকে তাকায় তখন কিছু দৃশ্য দেখতে পায় আর বলে, ও আচ্ছা, তাহলে তোমার কারণে তোমাদের কোম্পানির লস হয়েছে। কথাটা শুনে হাউ তো অবাক হয়। সে এনিকে জিজ্ঞাসা করে, তুমি এসব কিভাবে জানলে? তোমাকে কেউ আমার উপর নজর রাখার জন্য পাঠায়নি তো? তখন কথায় কথায় ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। হেড শেফ এসে দুজনকে থামায় আর এনি এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে ঠিক ওই একই রকমের স্যুপ বানিয়ে দিয়ে চলে যায়, যেটা সে নষ্ট করে ফেলেছিল। এনি কিন্তু খুবই ভালো রান্না জানতো। তো এনি চলেই যাচ্ছিল, তখন হেড শেফ এসে বলে তাদের বস হাউ এনিকে আরেকটা সুযোগ দিয়েছে। আসলে হেড শেফই হাউয়ের সাথে কথা বলেছিল এনিকে নিয়ে, তো কাজে আরেকটা সুযোগ দেওয়ায় ধন্যবাদ স্বরূপ
এনি নুডলস রান্না করে হাওয়ের জন্য পাঠায়। এটা খেয়ে হাওয়ের তার দাদিমার কথা মনে পড়ে যায়। তিনিও ঠিক একইভাবে ছোটবেলায় হাউকে নুডলস রান্না করে খাওয়াতেন। দাদি মারা যাওয়ার এত বছর পর আজ আবারও হাউ একই রকম নুডলস খেলো। এই কারণে সে তো অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তারপর সে এনিকে অফিসে ডেকে পাঠায় আর জিজ্ঞাসা করে এনি আসলে কে, সে কিভাবে হাওয়ের ব্যাপারে এত ইনফরমেশন জানতে পেরেছে। এনি তখন সত্যিটা বলে দেয় যে সে মানুষের মেমোরি পড়তে পারে। কথাটা শুনে হাওয়ের তো অনেক হাসি পায়। হাওয়ের তার কথা বিশ্বাসই হচ্ছিল না। এনি হাওয়ের চোখের দিকে তাকিয়ে বলে এমিং হচ্ছে হাওয়ের বেস্ট ফ্রেন্ড, আর হাউকে যদি কোনো মেয়ে টাচ করে তাহলে হাওয়ের বমি শুরু হয়ে যায়। হাও মনে করে এমিং তাকে এই কথাগুলো বলেছে। সে কিছুতেই বিশ্বাস করে না যে এনি মানুষের মেমোরি পড়তে পারে। এনি এবার হাউকে বাইরে নিয়ে যায় তার কথা বিশ্বাস করানোর জন্য। সে দেখে একজন বৃদ্ধ মহিলা তার বাড়ির অ্যাড্রেস ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওনার কাছে কোনো ফোনও ছিল না। ইনি তখন মহিলাটির মেমোরি পড়ে ওনাকে ওনার ছেলের কাছে পৌঁছে দেয়। মহিলাটির ছেলে এনিকে ধন্যবাদ জানায়। ওদের কথাবার্তা শুনে বোঝাই যায় লোকটি এনিকে চিনে না, আগে কখনো দেখেওনি। তারপর এনি হাউকে একটু রেস্টুরেন্টে নিয়ে যায়। বাইরে বসে সে প্রতিটি কাপলের ব্যাপারে কিছু কিছু কথা বলছিল। হাউ দেখে এনি যা যা বলছে তা পুরোটাই সঠিক। এত কিছু দেখে হাউয়ের এবার বিশ্বাস হয়ে যায় যে এনি সত্যি মানুষের মেমোরি পড়তে পারে। সেই সাথে হাউ তাকে আবারও তার জব ফিরিয়ে দেয়। এতে এনি অনেক খুশি হয়। এনিকে আবারও কাজে ফিরতে দেখে সবাই তাকে ওয়েলকাম জানায়। অপরদিকে হাউয়ের আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে একটা মেয়ে তাকে আই হ্যাট ইউ বলেছিল। কিন্তু মেয়েটি কে কিংবা কেন সে হাউকে এই কথাটা বলেছিল এটা আর হাউ মনে করতে পারছিল না। তারপর হাউ এনিকে ফোন করে তার অফিসে ডাকে। এনি আসলে হাউ বলে তোমার স্যালারি আরো 20% বাড়িয়ে দেওয়া হবে। তুমি যদি বিদেশে সেটেল হতে চাও সেই ব্যবস্থাও আমরা করে দিব। তার বদলে তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে। এনি জিজ্ঞাসা করে কিসের ডিল। হাউ একটি কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে তুমি মানুষের মেমোরি পড়তে পারো। তোমার মাধ্যমে আমি আমার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবারও খুঁজে পেতে চাই। এর বদলে তুমি আমার কাছে যত টাকা চাইবে আমি দিতে রাজি আছি। এনি হাউয়ের কথায় রাজি হয়ে যায় এবং পেপারে সাইন করে দেয়। তারপর হাউ এনিকে আজ থেকেই কাজ শুরু করে দিতে বলে এবং বলে এনি যেন পরের বার থেকে এরকম অদ্ভুত জামা কাপড় পরে না আসে। এনি তখন রেগে বলে হাউ যেন তার ফ্যাশন নিয়ে কোনো কথা না বলে, নয়তো সে সবাইকে বলে দিবে হাউয়ের মেয়েদের উপর অ্যালার্জি রয়েছে, আর এজন্যই সে মেয়েদের কাছ থেকে দূরে থাকে। হাউ তো ওর কথা শুনে একদম শকড হয়ে যায়। এনি কিনা এখন হাউকে ব্ল্যাকমেল করছে। তো যাক, আজ হোটেলে দুজন কাস্টমার আসে এবং তারা হেড শেফের রান্না করা খাবার অর্ডার দেয়। খাবার খাওয়ার পর বলে খুবই বাজে রান্না হয়েছে। তখন ম্যানেজার লু এসে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করে, কিন্তু ওই কাস্টমাররা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এনিয়াদের একজনের চোখের দিকে তাকিয়ে জানতে পারে তাদেরকে এল গ্রুপের প্রেসিডেন্ট পাঠিয়েছে হাউয়ের হোটেলের খাবারের বদনাম করার জন্য। এনি এটা হাউকে জানালে সে ওই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তারপর হাউ এনিকে নিয়ে একটি বিজনেস মিটিংয়ে যেতে শুরু করে। হাউ এনিকে কাজে লাগিয়ে বিজনেসে উন্নতি করতে চাইছিল। গাড়ির মধ্যে হাউ এনিকে জিজ্ঞাসা করে তার সব জামাকাপড় ফলের মতো দেখতে কেন। উত্তরে এনি বলে তোমাকে না আগেও বলেছি আমার ড্রেসিং সেন্স নিয়ে কোনো কথা বলবে না, তাহলে আবারও কেন এসব নিয়ে কথা বলছো? আমি জানি এই ড্রেসগুলোতে আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। হাউ তো তার এ কথা শুনে আর কিছুই বলে না। সে শুধু মিটিংয়ের সময় এনির মুখ বন্ধ রাখতে বলে দেয় এবং সবার মেমোরি পড়তে বলে। যদি কোনো সন্দেহজনক কিছু দেখে তাহলে এনি যেন তৎক্ষণাৎ সেটা হাউকে জানায়। এনিও সে মতো কাজ করে, কিন্তু এতক্ষণ ধরে না খেয়ে থাকায় এনির মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। হাউরা সবাই তার চোখের সামনে ডিনার করে, কিন্তু এনিকে একবারও খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করে না। সবার খাওয়া শেষ হলে এনি ওয়েটারকে অবশিষ্ট খাবারগুলো প্যাকিং করে দিতে বলে। হাউ বলে তুমি এসব কি বলছো? হাউ সবাইকে বলে আমার অ্যাসিস্ট্যান্ট মজা করছে। তখনই এনি বলে ওঠে আমি একদমই মজা করছি না, এই খাবারগুলো আমি সাথে করে নিয়ে যাব। আফটার অল কোনো খাবার নষ্ট করা উচিত নয়। সেখান থেকে বের হওয়ার পর হাউ জিজ্ঞাসা করে
সে কারোর মেমোরি থেকে কিছু জানতে পেরেছে কিনা, তবে এনির রাগ দেখিয়ে বলে সে এখনও ডিনারই করেনি, তাই কারোর মেমোরিও সে পড়তে পারেনি। হাও বলে এত রেগে যাওয়ার কি আছে, তুমি বাকি খাবারগুলো তো প্যাক করে নিয়ে এসেছিলে। এনি তো এবার হাওয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। একটি গাড়ি আসতে দেখে এনি হাউকে সামনে দাঁড় করিয়ে তার পিছনে লুকিয়ে পড়ে। এতে রাস্তার সব নোংরা পানি ছিটকে এসে পড়ে হাওয়ের গায়ে। আর এখন যেহেতু এনি হাউকে টাচ করেছিল, তাই হাওয়ের তো বমি শুরু হয়ে যায়। এজন্য হাউ এনিকে বকাবকি শুরু করে দেয়। তবে এনি তো তখন এক দৃষ্টিতে রাস্তার পাশের এক বাবা মেয়ের দিকে তাকিয়েছিল। তাদেরকে দেখে এনি নিজের বাবার কথা মনে পড়ে যায়, যে কিনা বর্তমানে এই দুনিয়ায় নেই। বাবার কথা মনে করে এনি তো ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় হাউ এনিকে শপিং মলে নিয়ে এসেছে কিছু ড্রেস কিনে দেওয়ার জন্য, কারণ সে সবসময় সবজি আর ফলের ডিজাইন করা জামা কাপড় পরে থাকে। অনেকগুলো ড্রেস ট্রাই করার পর ফাইনালি হাউয়ের একটা ড্রেস পছন্দ হয়। হাউ এনিকে এই টাইপের ড্রেসগুলোই সবসময় পরতে বলে, যাতে তাকে দেখতে নর্মাল মানুষের মতো লাগে। এনি তখন হাউকে বলে, তুমি কি আবারও আমার ফ্যাশন সেন্সকে খারাপ বলছো? হাউ বলে, আরে না, খারাপ বলছি না, খারাপ বলতে যাব কেন, তবে তোমাকে এই ড্রেসই বেশি ভালো লাগছে। অন্যদিকে দেখা যায় এক শুটিং স্পটে এনির ফ্রেন্ড জিয়াকে দেখে ইমিংয়ের তাকে পছন্দ হয়ে যায়। এদিকে হাউ যে এনিকে কাজে লাগিয়ে বিজনেসে উন্নতি করতে চাইছিল, এটা জানতে পেরে এনি তার উপর রেগে যায়। এনি জাস্ট হাউকে তার পুরনো স্মৃতি মনে করতে সাহায্য করতে চেয়েছিল। একসময় তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর এনি সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি এনি আগে চোখে দেখতে পেত না, তার চোখের অপারেশন করার পর চোখে দেখতে পাওয়ার সাথে সে মানুষের মেমোরি পড়ার এই সুপার পাওয়ারটি পেয়ে গিয়েছে। পরের দিন হাউ এনিকে ফোন করলেও সে ফোন রিসিভ করে না। তারপর হাউ এনির সাথে কথা বলার জন্য তার পিছু পিছু রেলওয়ে স্টেশনে চলে আসে। এনি হাউকে পুরোপুরি ইগনোর করে চলে যেতে থাকে। একজন মহিলা হাউকে টাচ করলে হাউয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। এনি হাউয়ের এ অবস্থা দেখে তাকে ছেড়ে আর যেতে পারে না। সে তাকে কিছু মেডিসিন কিনে দেয়। তারপর হাউ আবারও তাকে তাদের কন্ট্রাক্টের কথা বললে এনি বলে সে আর হাউকে হেল্প করবে না। রাতে এমিং হাউয়ের বাড়িতে আসে এবং জিয়ার একটি ছবি দেখিয়ে বলে, আমি মনে হয় সত্যি এবার এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। হাউ বলে, সে তো তুমি যাকে দেখো তাকেই প্রতিবার ভালোবেসে ফেলো। এমিং বলে, আরে না, এবারের ফিলিংসটা পুরোপুরি অন্যরকম, আমি সত্যি এ মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। যাক, পরের দিন এনি হাউকে দেখতে তার বাড়িতে আসে। সে তার জন্য খাবারও নিয়ে এসেছিল, কিন্তু হাউ বলে, আমার এখন ক্ষুধা নেই। কথাবার্তার পর এনি যখন চলেই যাচ্ছিল তখন হাউ তার পিছু পিছুই আসছিল। হাউয়ের জন্য এনির জুতা ছিঁড়ে যায়। এনি পড়ে যাওয়ার সময় হাউয়ের হাতটা ধরে নেয়, ফলে তারা দুজনই সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায় আর এমন একটা কাণ্ড ঘটে যায়। এতে এনি খুবই এম্বারেস হয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। হাও তার পিছু পিছু বাইরে চলে আসে এবং এনির সুপার পাওয়ারের ভুলভাল ব্যবহার করার জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাদের কন্ট্রাক্ট ভাঙতে নিষেধ করে। এনি বলে, এ বিষয়ে আমি পরে ভেবে দেখব। এ বলে সে চলে যায়। এদিকে হাও মনে মনে ভাবছিল, এবার এনিকে টাচ করার পর তার কিছু হলো না কেন। তারপর তো সে সব জায়গায় এনিকেই কল্পনা করতে শুরু করে। অন্যদিকে এমিং জিয়াকে পটানোর চেষ্টা করে, কিন্তু জিয়া তাকে পাত্তা দেয় না। এই কারণে এমিং এর মন খারাপ হয়ে যায়। সে হাউকে ফোন করে বলে, আমার হৃদয় ভেঙে গিয়েছে, তাই তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। দেখা যায় এমিং হাউকে নিয়ে একটি বারে এসেছিল, যাতে ড্রিঙ্কস করে একটু হলেও ইমিং তার মনের কষ্ট ভুলতে পারে। কিন্তু এখানে এসে তো সে জিয়াকে দেখতে পেয়ে যায়, তার সাথে এনিও ছিল। এনিকে দেখে হাউ ইমিংকে বলে, তোমার ক্রাশ কি এনি? ইমিং বলে, আরে না, এনি তো আমার বন্ধু, আমি তো আর পাশের মেয়েটার কথা বলছি। এবার ইমিংরা জিয়াদের কাছে এসে বসে। ইমিং এখানে জানতে পারে জিয়া এনির ফ্রেন্ড হয়। ইমিং জিয়াকে বলে, আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম বলে কি তোমার মন খারাপ? এনি তখন বলে, তুমি জিয়াকে রিজেক্ট করেছিলে নাকি জিয়া তোমাকে রিজেক্ট করেছিল? জিয়া আর এমিং ড্রিঙ্কস আনার জন্য গেলে হাউ আর এনি কথা বলতে শুরু করে, আর ওদের কথার মানেই হলো ঝগড়া শুরু হয়ে যাওয়া। তো দেখা যায় এনি অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল। এজন্য ঠিক করা হয় হাউ এনিকে তার বাড়িতে পৌঁছে দিবে আর ইমিং জিয়াকে তার বাড়িতে পৌঁছে দিবে। মাতাল এনি একটা বাইকের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে হাউ তাকে বাঁচিয়ে নেয়। তারপর তো ওরা দুজন দুজনের দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাড়ি ফেরার পরও এনি হাওয়ের কথাই ভাবতে থাকে। পরক্ষণে আবার বলে ওঠে, না না, এসব আমি কি ভাবছি। এদিকে হাওয়ের অবস্থা তো এনির থেকেও করুণ ছিল। সে এনির কথা কোনোভাবেই ভুলতে পারছিল না। পরের সিনে আমরা এনি আর হাউকে একটি পার্টিতে ডান্স করতে দেখতে পাই। হাউ এনিকে বলে, তুমি যখন স্মাইল করো তখন তোমাকে দেখতে অনেক বেশি প্রিটি লাগে। হাউয়ের মুখে এই কথা শুনে এনি তো নার্ভাস হয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর হাউ তার পাশে এনিকে দেখতে পায়। হাউয়ের তো কিছুই মনে পড়ছিল না যে কাল কি হয়েছিল। তারপর এনির যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে হাউয়ের বাড়িতে দেখে চিৎকার করতে থাকে। এদিকে আজ সকাল সকাল এমিং হাউর বাড়িতে চলে এসেছিল। সে হাউকে ডাকতে ডাকতে তার রুমের দিকে আসছিল। এই কারণে হাউ তো এনিকে নিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে, কারণ ইমিং যদি তাদের দুজনকে একসাথে দেখে তাহলে ঝামেলা হয়ে যাবে। এনি জিজ্ঞাসা করে সে এখানে কি করে আসলো, সে তো পার্টিতে ডান্স করছিল। হাউ কিছু বলবে তার আগে ইমিং হাউয়ের রুমে চলে আসে। হাউ তখন তাকে নিয়ে বাইরে চলে যায়। এই সুযোগে এনিও বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় বাসার কাজের লোক এনিকে দেখে নেয়। তারপর এনি চুপি চুপি এসে তার বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার মা আগেই তাকে দেখে ফেলে এবং কান ধরে জিজ্ঞাসা করে রাতে সে বাড়ি ফিরেনি কেন, সারা রাত সে কোথায় ছিল। এনি মিথ্যা করে বলে যে সে তার এক বান্ধবীর বাসায় ছিল। এদিকে হাউ তো এনির কথা ভাবছিল আর স্মাইল করছিল। সে এনিকে মেসেজ করে বলতে চায় যে সে এখন থেকে এনির সমস্ত দায়িত্ব নিতে চায়, কিন্তু মেসেজ সেন্ড করার আর সাহস হয় না। ঠিক এমন সময় ইমিং হাউকে ফোন করে বলে এক বুড়ো লোকের সাথে জিয়ার বিয়ে ঠিক হয়েছে। এ বিয়ে আটকানোর জন্য হাউ যেন তাকে সাহায্য করে। হাউ বলে, আরে ভাই, তোমার প্রবলেম তুমি সলভ করো না, আমাকে কেন এসবে জড়াচ্ছ। কিন্তু যখন সে জানতে পারে এমিং এর সাথে এনিও যাচ্ছে, তখন হাউ তাড়াতাড়ি করে এমিংকে হেল্প করতে চলে আসে। একটা রেস্টুরেন্টে জিয়া সে বুড়ো লোকের সাথে বসেছিল। এনির তো মেরে এ বুড়ো লোকের হাড্ডিগুড্ডি ভেঙে তার হাতে ধরিয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু এমন কিছু করা যাবে না। এদিকে ইমিং তো জিয়াকে ফোন করে বলেই দেয় যে তুমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করতে রাজি হয়ে না, আমরা তোমার পিছনের টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর লোকটির সব বউ এখানে এসে হাজির হবে। আসলে লোকটার অনেকগুলো বউ ছিল, যেটা জিয়া জানতো না। তারপর এনি জিয়াকে বলে ইমিং অনেক ভালো একটা ছেলে আর সে সত্যি তোমাকে ভালোবাসে, তাই তোমার তাকে একটা সুযোগ দেওয়া উচিত। জিয়া বলে সে কোনো রকম রিলেশনশিপে জড়াতে চায় না, ডিরেক্ট বিয়ে করতে চায়। ইমিং তখন জিয়াকে বলে ওঠে আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি। এই কথা শুনে বাকি তিনজন তো অবাক হয়ে যায়। এনি বলে ইমিং সত্যি তোমাকে ভালোবাসে, এই জন্যই তো তোমাকে বিয়ে করতে চায়। কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু রেসপন্সিবিলিটি নেওয়ার কথাই ভাবে। হাউ বলে তুমি কি বলতে চাইছো? এনি তখন বলে আমি সেটাই বলতে চাইছি যেটা তুমি মেসেজে লিখেছিলে। মূলত হাউ ইমিং এর কল রিসিভ করার সময় খেয়াল না করেই ওই মেসেজটা এনিকে সেন্ড করে দিয়েছিল, তবে ভুল করে মেসেজের আগে আই উইশ লিখে ফেলেছিল, যার কারণে এনি এখন হাউকে ভুল বুঝছে। এনি ড্রিঙ্কস করতে গেলে হাউ তাকে থামিয়ে বলে আগেরবার ড্রিঙ্কস করার পর কি হয়েছিল তুমি কি সেটা ভুলে গিয়েছো? আর তোমার সাথে এক রাত থাকার কারণে নয়, বরং আমি তোমাকে পছন্দ করি বলি তোমার দায়িত্ব নিতে চাইছি। কিন্তু এনি হাওয়ের কথা বিশ্বাস করে না এবং তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আসলে তাদের দুজনের ভালো কথা নিয়েও ঝগড়া না করলে মনে হয় রাতে ঘুম আসে না। এদিকে ইমিং আর জিয়া ভাবতে থাকে রাত কাটানোর দায়িত্ব নেওয়া, এইসব তারা কি বলছে। অন্যদিকে আমরা দেখি হাউয়ের বাবা কাজের লোকের কাছ থেকে জানতে পেরেছে হাউ এনি নামের একটা মেয়েকে পছন্দ করে। কথাটা জানতে পেরে উনি তো বেশ খুশিই হয় যে অবশেষে তার ছেলের একটা গার্লফ্রেন্ড হয়েছে। অন্যদিকে এনি বসে বসে ভাবছিল হাউ তাকে সত্যি পছন্দ করে কিনা। হাউয়ের কথা ভাবতেই এনির হার্টবিট ফাস্ট হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় হাউ এনিকে তার বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়িতে হাউ বাদে আর কেউই থাকে না। হাউ এনির কাছে এসে বসে এবং হঠাৎ করে তাকে কিস করে দেয়। তবে দেখা যায় এটা আসলে হাউয়ের কল্পনা ছিল, বাস্তবে এমন কিছুই হয়নি। এবার এনি বলে ওঠে অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে আমার মা আমাকে আবারও ঝাড়ু দিয়ে পিটাবে। হাউ এনিকে তার মনের কথাটি বলতে চায় যে সে তাকে ভালোবাসে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে এনি হাউকে জড়িয়ে ধরে। আর আমরা তো আগেই দেখেছি এনি অন্ধকারকে ভীষণ ভয় পেত। তো ফাইনালি হাউ এনিকে আই লাভ ইউ বলে দেয়। তারপর তারা দুজন একে অপরকে কিস করে। এদিকে আমরা জিয়ার এমিংকে ফোনে কথা বলতে দেখি।
তাদের সম্পর্কটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে হাওয়ের মা হাও আর এনির সম্পর্কের কথা জেনে যায়। ওনার আবার এনিকে একদমই পছন্দ হয় না, কারণ এনি ছিল সামান্য একজন শেফ। তো এরপর দেখা যায় হাও, এনি, জিয়া আর এমিং একটি রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল। তখন অ্যাঞ্জেল নামের একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। অ্যাঞ্জেলকে দেখে হাও আর ইমিং এক অপরের দিকে চেয়ে থাকে এবং এনি আর জিয়া হাও আর এমিংকে দেখতে থাকে। এমিং জিয়াকে বলে অ্যাঞ্জেল তার জুনিয়র ছিল, এছাড়া আর কিছুই নয়। হাও তখন বলে, ইমিং তুমি সত্যি কথাটাই বলো, এনি কিন্তু মানুষের মেমোরি পড়তে পারে, ও এখনই বুঝে যাবে তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো। এনি হাওকে প্রশ্ন করে তার আর অ্যাঞ্জেলের মধ্যে কি সম্পর্ক ছিল। হাও বলে, আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর সে আমার বোনের মতো। এনি হাওয়ের মেমোরি পড়ে বলে, ও আচ্ছা, তাহলে আমাকে এটা বলো, কোন বোন তার ভাইকে লাভ লেটার লিখে। এনি ইমিং এর মেমোরি পড়ে জিয়াকেও বলে দেয় যে ইমিং স্কুলের সবার সামনে অ্যাঞ্জেলকে প্রপোজাল করেছিল। এবার জিয়া আর এনি ওদের দুজনের উপর রাগ করে। তখন হাও আর ইমিং তাদের রাগ ভাঙানোর চেষ্টা করে। এনি বলে, তোমাদের আমাদের কাছে ক্ষমা চেয়ে 20,000 শব্দের একটি রচনা লিখতে হবে, যদি পারো তাহলে আমরা তোমাদের ক্ষমা করার কথা ভেবে দেখব। এটা বলে এনি আর জিয়া তো বাড়ির ভিতরে চলে যায়। এমিংকে দেখা যায় সে জিয়ার কাছে ক্ষমা চেয়ে রচনা লেখা শুরু করে দেয়। এটা দেখে হাও বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো যে একটা মেয়ের কাছে ক্ষমা চেয়ে রচনা লেখা শুরু করে দিয়েছো? আমি তো কোনো রচনাই লিখব না, এনির যা ইচ্ছা করুক। হাও ইমিংকেও রচনা লিখতে নিষেধ করে, কিন্তু একটু পরেই দেখা যায় হাও নিজেই রচনা লিখতে শুরু করে দিয়েছে। পরের দিন হাও আর ইমিং দুজনেই এনি আর জিয়ার সাথে দেখা করতে চলে আসে। ইমিং বলে, আমি তো কোনো রচনাই লিখিনি, হাও লিখিনি, তোমরা এমনিতেই আমাদেরকে ক্ষমা করে দাও। হাও তখন বলে, কে বললো আমি রচনা লিখিনি? এই যে আমি তো লিখে নিয়ে এসেছি, এই থেকেই প্রমাণ হয় আমি এনিকে কতটা ভালোবাসি। এসব দেখে জিয়া তো এমিং এর উপর আরো বেশি করে রেগে সেখান থেকে চলে যায়। বেচারা ইমিং খুব ভালোভাবে এখানে ফেসে যায়। এদিকে এনি আবার বুঝে যায় হাওয়ের এই রচনাটা ইন্টারনেট থেকে দেখে লিখেছিল। ওরা যাওয়ার পর ইমিং হাওকে বলে, এনিকে ভালোবাসা দেখানোর জন্য তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে চিটিং করলে, কাজটা তুমি একদমই ভালো করলে না। হাও তখন শুধু স্মাইল করতে থাকে। অপরদিকে হাওর মাকে দেখা যায় তিনি অ্যাঞ্জেলকে তাদের বাড়িতে ডেকেছিলেন। তিনি অ্যাঞ্জেলের সাথে হাওয়ের বিয়ে দিতে চাইছিল। তারপর হাও আর ইমিং অ্যাঞ্জেলকে হাওয়ের বাড়িতে দেখে খুবই অবাক হয়। ইমিং বলে, আমি আগামীকালই বাড়িতে চলে যাব। হাও বলে, আমিও এখানে থাকছি না, এনি যদি অ্যাঞ্জেলের কথা জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। হাও বলে, অ্যাঞ্জেল তোমার। ইমিং বলে, না না, অ্যাঞ্জেল তোমার, আমার এসব অ্যাঞ্জেল ট্যাঞ্জেল কিছু চাই না। বাইরে থেকে অ্যাঞ্জেল আবার ওদের সব কথা শুনে ফেলে। এদিকে এনির মা এনির জন্য আবারও একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল। উনি এনিকে বলে, এবারের ছেলেটা যদি এনিকে বিয়ে করতে রাজি না হয় তাহলে এনির আর বাড়ি ফেরার দরকার নেই। এনিরা বাড়ির মেন গেট খুলে দেখে বাইরে হাও আর ইমিং দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার সময় ইমিং এনিকে বলে, অ্যাঞ্জেল হাওদের বাড়িতে কিছুদিন থাকার জন্য এসেছে, তাই এ কয়েকদিন হাও হোটেলেই থাকবে। জিয়া বলে, আর তুমি কোথায় থাকছো? ইমিং বলে, হাওয়ের সাথে হোটেলেই। তো হাও যখন অফিসে ছিল তখন তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ও দেখে তাকে আই হেট ইউ বলা মেয়েটি মারা গিয়েছে। মেয়েটির হাতে লাল রঙের একটা ব্রেসলেট পরা ছিল। হাও ভাবে ওই মেয়েটার মৃত্যুর পিছনে যদি হাও দায়ী থাকে তাহলে এনি তো তাকে ছেড়ে চলে যাবে। এদিকে এনির সাথে হাওয়ের মা দেখা করে। তিনি এনিকে হাওয়ের কাছ থেকে দূরে থাকতে বলে এবং এনিকে হাওয়ের যোগ্য না বলে অনেক অপমান করে। হাওয়ের জন্য অ্যাঞ্জেল একদম পারফেক্ট এসব কথা বলে। তারপর এনির সাথে হাওয়ের যখন দেখা হয় তখন এনি তাকে জড়িয়ে ধরে। আসলে এনি অনেক আগেই হাওকে ক্ষমা করে দিয়েছিল। হাও তখন এনিকে জড়িয়ে ধরে। তারপর হাও এনিকে বলে, আমার মেমোরি পড়ে যদি তুমি কোনোদিন জানতে পারো কারণ মৃত্যুর জন্য আমি দায়ী তাহলে তুমি কি করবে? এনি তখন হাওয়ের চোখের দিকে তাকায় এবং সেন্সলেস হয়ে পড়ে। হাওয়েরও তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। এবার আমরা দেখি এনি হাওয়ের স্মৃতির মধ্যে চলে গিয়েছে। সে দেখে কয়েকটা ছেলে একটা মেয়েকে টর্চার করছে। হাও ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো তো উল্টো হাওকে মারতে শুরু করে। ওই মেয়েটা মারা যাওয়ার আগে হাওকে আই হেট ইউ কেন বলল এনি এর কোনো কারণেই খুঁজে পায় না। সে ওই মেয়েটির মুখও দেখতে পায় না। এদিকে বাস্তবে হাওয়ের তো এনির জন্য অনেক চিন্তা হচ্ছিল।
তখনই এনির সেন্স ফিরে আসে। সে হাউকে বলে, তুমি চিন্তা করো না, যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। অন্যদিকে জিয়াকে লিয়াম নামের একটা ছেলের সাথে অ্যাক্টিং করতে দেখে ইমিং তো খুবই জেলাস ফিল করে। জিয়া ইমিংকে বুঝিয়ে বলে, সে শুধুমাত্র আমার কো-অ্যাক্টর, এর থেকে বেশি কিছু না। তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি। এদিকে দেখা যায় এনি আবারও তার মায়ের কথা মতো ব্লাইন্ড ডেটে এসেছিল, আর হাও এর রেস্টুরেন্টে এসেছিল। সে দেখে এনি ওই ছেলেটির সাথে অনেক হেসে হেসে কথা বলছে। এটা দেখে হাউ তো প্রচন্ড জ্বালাস হচ্ছিল। এনি যখন হাউকে দেখে তখন সে ভয় পেয়ে ছেলেটির দেওয়া ফুলগুলো সরিয়ে ফেলে, কিন্তু তখনই সেখানে অ্যাঞ্জেল চলে আসে। আর হাউয়ের সাথে অ্যাঞ্জেলকে দেখে এনি তো এবার হাউয়ের ওপর রেগে যায়। দেখা যায় অ্যাঞ্জেল এবং ব্লাইন্ড ডেটে আসা ছেলেটি এক অপরের সাথে পরিচিত ছিল, তারা সেম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। ছেলেটি এনিকে তার ফিউচার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে তো হাউ আরো রেগে যায়। হাউ যেমন এনির উপর রেগেছিল, এনিও তেমন হাউর উপর রেগেছিল। এনি রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সময় হাউ তাকে জোর করে ধরে গাড়িতে বসিয়ে দেয় এবং থ্রেট দিয়ে বলে, নেক্সট টাইম থেকে আমি যদি তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন একজন ট্রাফিক পুলিশ এসে হাউকে বলে, এখানে পার্কিং করা নিষেধ। এনির তো হাউয়ের মুখ দেখে হাসি পেয়ে যায়। অন্যদিকে আমরা হাউয়ের বাবা মাকে কথা বলতে দেখি। অনেকদিন আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। হাউয়ের বাবা এনির সাথেই হাউয়ের বিয়ে দিতে চাইছিল, কিন্তু হাউয়ের মা তাতে রাজি হয় না। এদিকে অ্যাঞ্জেল ঠিক করেছিল সে আবারও বিদেশে চলে যাবে, তাই সে হাউকে শেষবারের মতো বিদায় জানাতে আসে। পরের সিনে দেখা যায় হাউয়ের মা আবারও এনির সাথে দেখা করতে এসেছে। তিনি এনিকে অনেক অপমান করে কথা বলে। এক পর্যায়ে তো বলেই ফেলে, তুমি টাকার জন্য আমার ছেলের পিছনে পড়ে রয়েছ। এনি তখন বলে, ভালোবাসার কাছে টাকা কিছুই না, আমি মিস্টার হাউকে ভালোবেসেছি, তার টাকা কেনা। আর আমার কাছে মনে হয় না আমি গরিব বলে হাউ কখনো আমাকে ছেড়ে চলে যাবে। হাউয়ের মায়ের সাথে দেখা করার পর থেকে এনির মনটা খুবই খারাপ ছিল। সে হাউয়ের মায়ের সামনে মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, মনে মনে তার নিজের কাছেও মনে হয়েছিল সে হাউয়ের জন্য অযোগ্য। এদিকে হাউয়ের মা তো হাউকে বলে এনির সাথে ব্রেকআপ করতে। এই শুনে হাউ রেগে গিয়ে বলে, আমার লাইফ নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে। ছোটবেলায় তুমি কখনোই আমাকে সময় দাওনি, সবসময় নিজের বিজনেসকে গুরুত্ব দিয়ে এসেছো। তাই আমার মনে হয় বিজনেস ছাড়া আমাদের মধ্যে অন্য টপিক নিয়ে কথা না বলাই ভালো। তারপর যখন তার সাথে এনির দেখা হয় তখন হাউ বলে, আমার মায়ের সাথে তোমার দেখা হয়েছে, এটা তুমি আমাকে জানালে না কেন? উনি নিশ্চয়ই তোমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে। হাউ তার মায়ের পক্ষ থেকে এনির কাছে সরি বলে। এনি বলে, তুমি সরি বলছো কেন? তোমার তো কোনো দোষ নেই। তাছাড়া আমি তোমার মায়ের কথাতে কিছুই মনে করিনি। পরের দৃশ্যে দেখা যায় এনি একটি পার্কে বসেছিল। সে ড্রাঙ্ক হওয়া এক কাপলকে দেখতে পায়। এটা দেখে তার সেদিনের সেই ঘটনার কথা মনে পড়ে যায়, যেদিন সে হাউয়ের সাথে ঘুমিয়েছিল। আসলে তাদের মধ্যে কিছুই হয়নি। এনি আর হাউ দুজনই ড্রাঙ্ক হয়ে একই বেডে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারা দুজন তো কি না কি ভেবে বসে আছে। যাই হোক, দেখা যায় হাউ অফিসের সবার সামনে বলে দেয় এনি তার গার্লফ্রেন্ড। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয় এবং তাদের দুজনকে কিস করতে বলে। তারপর দেখা যায় জিয়া এনির সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছে। এখানে লিয়ামও এসেছিল। তো লিয়াম এনিকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে। আসলে লিয়াম আর এনি আগে কলেজ ফ্রেন্ড ছিল। লিয়াম আবার মনে মনে এনিকে পছন্দ করত। এতদিন ধরে সে তাকেই খুঁজছিল, আর ফাইনালি আজকে পেয়ে গিয়েছে। তারপর দেখা যায় এমিং জিয়াকে বাড়িতে ড্রপ করে দেয়, কিন্তু জিয়া তার ফোনটা ভুল করে গাড়িতেই রেখে যায়। এই সময় লিয়াম ভয়েস মেসেজে জিয়াকে আজ সন্ধ্যায় বারে আসতে বলে, কারণ আজ লিয়াম গান গাইবে এবং সেই সাথে একটা সারপ্রাইজও রয়েছে। জিয়া আসলে সে সারপ্রাইজটা দেখতে পাবে। এই ভয়েস মেসেজ শুনে এমিং তো মনে করে লিয়াম হয়তো জিয়াকে প্রপোজাল করার প্ল্যান করছে। সে হাউকে বলে, আমার ভালোবাসার কম্পিটিশন বেড়ে গিয়েছে, আমার তোমার সাহায্য চাই। সে হাউকে নিয়ে ওই বারে চলে আসে। লিয়ামকে দেখে এমিং এর তো অনেক রাগ হচ্ছিল। হাউ বলে, এত রাগারাগি করো না, আমরা ভদ্রঘরের ছেলে, আমাদেরকে সবকিছু শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করতে হবে। এদিকে লিয়াম সুন্দর একটি গান গায়,
তারপর মাইক হাতে নিয়ে বলে সে কলেজ টাইম থেকে একটি মেয়েকে পছন্দ করে, সে মেয়েটি আজ এখানে উপস্থিত রয়েছে আর লিয়াম আজ থেকে প্রপোজাল করতে চায়। তারপর তো লিয়াম ফুল দিয়ে এনিকে প্রপোজাল করে বসে। এই দেখে হাউ তো রেগে ফায়ার হয়ে যায়। ইমিং তখন হাউকে শান্ত হতে বলে আর মনে করিয়ে দেয় তারা ভদ্রঘরের সন্তান, তাদের সবকিছু শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করা উচিত। মানে তার কথা দিয়ে তাকে এখন পিন মারা হলো। তখন হাউ বলে ওঠে, আরে রাখো তো তোমার শান্তি, এদিকে আমার গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি হচ্ছে আর তুমি আছো শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করা নিয়ে। এবার এনিকে দেখা যায় সে লিয়ামকে কিছু একটা বলে, তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এইদিকে হাউ তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারছিল না, সে সোজা গিয়ে লিয়ামের সাথে ফাইট শুরু করে দেয়, সাথে ইমিংও। লিয়ামও ওদেরকে মারে। তখন এনি তাদের সবাইকে থামায়। হাউ এনিকে জিজ্ঞাসা করে সে কেন লিয়ামের নামে ওই অ্যাক্টরের সাথে বাড়ি গিয়েছিল। এনি তখন বলে লিয়াম তার কলেজ ফ্রেন্ড, এই জন্য সে যখন তাকে বাড়ি ডেকেছিল তখন এনি আর তাকে মানা করতে পারেনি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি লিয়াম যখন এনিকে প্রপোজাল করেছিল এনি তখন বলেছিল সে অলরেডি তার সোলমেটকে খুঁজে পেয়ে গিয়েছে আর তার নাম হলো হাউ। লিয়াম তখন আর কিছুই বলে না, কিন্তু হাউ তো এসব কিছু না জেনে লিয়ামকে ধরে মারতে শুরু করে। তো এনি হাউ আর ইমিংকে লিয়ামকে সরি বলতে বলে। হাউ তো বলে দেয় সে কাউকে সরি বলতে পারবে না। এনি বলে তাকে লিয়ামের কাছে ক্ষমা চাইতেই হবে কারণ সে অন্যায় করেছে। এটা বলে এনি চলে যায়। তারপর বাড়ি ফিরে হাউ সারাদিন এনির কলের জন্য ওয়েট করে, কিন্তু এনি তাকে একবারও ফোন করে না। হাউ বলে এনি যদি আমাকে ফোন না করে থাকতে পারে তাহলে আমার কি হয়েছে, আমিও তাকে ফোন না করে থাকতে পারবো। কিন্তু শেষবেশ এনি আর তাকে ফোন না করলে হাউ বুঝতে পারে এনি হয়তো আবারও তার উপর রেগে গিয়েছে। এই জন্য পরের দিনই সে সরাসরি এনিদের বাড়িতে চলে আসে। আর জিয়া যেহেতু এখন এনির বাসায় ছিল তাই ইমিংও এখানে আসে। হাউ এনির মা আর তার দাদুর সামনে নিজের পরিচয় দিয়ে বলে সে এনির বয়ফ্রেন্ড। এটা শুনে তো এনির মা আর দাদু ভীষণ অবাক হয়। এনির মায়ের কাছে মনে হয় ব্লাইন্ড ডেটের থেকে বাঁচার জন্য এনি কাউকে বয়ফ্রেন্ড সাজিয়ে ভাড়া করে নিয়ে এসেছে। হাউ তার পরিবার সম্পর্কে বলে যে তার বাবা মায়ের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে, তবে সে সারা জীবন এনির পাশে থাকবে, তার খেয়াল রাখবে। হাউ তো এনিকে বিয়ে করারও প্রস্তাব দেয়। তো এনির মা আর দাদু গম্ভীর ভাব নিয়ে কথা বলার জন্য এক সাইডে যায়, কিন্তু এরপরেই আমরা দেখি ওনারা দুজন তো অনেক খুশি ছিল। ওনারা এনিকে হাউয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় এনি হাউয়ের বাবা মাকে মিলিয়ে দিয়েছে। আসলে একটা ভুল বুঝাবুঝির কারণে তাদের দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল। আর এনি যেহেতু মানুষের মেমোরি পড়তে পারত তাই সে খুব সহজে দুজনের ভুল ভাঙিয়ে দেয়। পরে ওনারা দুজন আবার এক হয়ে যায়। এখন তো হাউয়ের মাও এনিকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেয়। সেদিন এনি আর হাউয়ের মা মিলে সব খাবার আইটেম রান্না করে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। একদিন এনির সাথে একটি শপিং মলে তার কিছু স্কুল ফ্রেন্ডের দেখা হয়ে যায়। জিন নামের মেয়েটা এনির হাতের রিং দেখে বলে এটা নিশ্চয়ই কম দামি একটা রিং, আমার হাজবেন্ড তো আমাকে ডায়মন্ডের একটা রিং গিফট করেছে। জিন এনির রিং দেখে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে। এনি কিছু বলতে যাবে তার আগেই জিন নিজেই বলতে শুরু করে দেয় তোমার বয়ফ্রেন্ডও নিশ্চয়ই তোমার মতো একজন শেফ আর হয়তো ছোটখাটো কোনো রেস্টুরেন্টে কাজ করে, তাই না? আমার হাজবেন্ড তো একটা হোটেলের ম্যানেজার। এনি তো শুধু তাদের কথা শুনতে থাকে। এদিকে হাউ অনেকক্ষণ আগেই এখানে এসেছিল এবং ওদের সবার কথা শুনে ফেলে। হাউ জিনদের কাছে এসে বলে আমি এনির বয়ফ্রেন্ড। হাউ সবাইকে নিজের পরিচয় দিয়ে তার বিজনেস কার্ড ধরিয়ে দেয়। হাউ যে এত বড় লোক এটা বুঝতে পেরে জিনের মুখ দিয়ে তো আর কোনো কথাই বের হয় না। তারপর হাউ এনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় হাউরা পিকনিকে এসেছে, তাদের সাথে ইমিংরাও এসেছিল। এনি বলে এখানে তো মাত্র একটা রুম আছে, কিন্তু মানুষ তো আমরা 4 জন, তাহলে রাতে আমরা থাকবো কোথায়? এমিং হাউকে সাইডে ডেকে বলে তুমি আমাকে বলনি কেন যে এখানে একটা রুম রয়েছে? হাউ বলে এখানে তো শুধু আমি এনিকে নিয়ে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু কে জানতো তোমরা আমাদের সাথে আসবে। এদিকে এনি জিয়াকে বলে আমি হাউয়ের স্মৃতি পড়ে নিয়েছি, ও একটু পর এসেই আমাদেরকে একটি গেম খেলার কথা বলবে। যদি আমরা ওই গেমে হেরে যাই তাহলে আমাদেরকে ড্রিঙ্কস করতে বলবে, কিন্তু এমন কিছু করা যাবে না। একটু পর দেখা যায় সত্যি হাউ এনিদের কাছে এসে একটি গেম খেলার কথা বলে। তবে এনি তো ছিল ভীষণ
ভীষণ চালাক। সে ইচ্ছা করে এমন একটা গেম সিলেক্ট করে যেটা হাউ কোনোদিনই খেলেনি, ফলে হাউ আর এমিং খুব সহজে গেমে হেরে যায় আর রুলস অনুযায়ী তাদেরকেই ড্রিঙ্কস করতে হয়। তবে তখনই হঠাৎ করে হাউয়ের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এনি হাউকে বলে সে তার স্মৃতি পড়ার চেষ্টা করবে যাতে অতীতে তার সাথে কি হয়েছিল এটা সে জানতে পারে। তো দেখা যায় এনি তার সুপার পাওয়ার ইউজ করে হাউয়ের স্মৃতির মধ্যে ঢুকে পড়ে আর দেখে কয়েকটা ছেলে মিলে যে মেয়েটাকে টর্চার করছিল সে আর কেউ নয়, এনির বড় বোন ছিল। মেয়েটি হাউয়ের নাম নেয়, যা শুনে এনি মনে করে হাউ তার বোনের এ অবস্থা করেছে। এনির বড় বোন আর এ পৃথিবীতে নেই, সে অনেক আগেই সুইসাইড করে নিয়েছিল। তো এনি মনে করে তার বোনের মৃত্যুর পিছনে হাউ দায়ী। সে হাউকে ভুল বুঝে এবং কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এদিকে এনির কাছ থেকে সবটা জানার পর হাউয়েরও মনে হচ্ছিল সে একজন অপরাধী। হাউয়ের নিজেরও আসল ঘটনা মনে নেই, কারণ অনেক আগে সে তার কিছু পুরনো স্মৃতি ভুলে গিয়েছে। এনিকে দেখা যায় সে তার বোনের কবরস্থানে এসে কান্না করছিল আর তার বোনের আত্মা তাকে দেখা দিয়ে বলছিল এনি যেন কান্না না করে। এনিকে কান্না করতে দেখলে তার অনেক কষ্ট হয়। কিছুক্ষণ পরে সে আবারও অদৃশ্য হয়ে যায়। পরের দিন এনি হাউয়ের অফিসে আসে, তারপর রেজিগনেশন লেটার আর হাউয়ের দেওয়া রিং টেবিলের উপর রেখে চলে যায়। হাউ অফিসে আসার পর এগুলো দেখতে পায়। সে দেখে এনি তার আর এনির ছবিটাও মাঝখান থেকে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। এসব কিছু দেখে হাউয়ের অনেক কষ্ট হয়। হাউ এনিকে ফোন করে বলে আমরা কি একবার দেখা করতে পারি, কিন্তু এনি মানা করে দেয়। বাড়ি ফেরার পর সে দেখে হাউয়ের বাবা মা তাদের বাড়িতে এসেছে এনির সাথে হাউয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু এনি বলে দেয় সে বিয়েটা করতে পারবে না। উপস্থিত থাকা সবাই তো তার মুখে এ কথা শুনে একদম হতভম্ব হয়ে যায়। এনির মা জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তারা দুজন তো একে অপরকে ভালোবাসে, তাহলে এনি কেন বিয়ে করতে চাইছে না। উত্তরে এনি বলে আমি ব্রেকআপ করে ফেলেছি। এই কথাটা শুনে সবাই আরো বেশি শকড হয়ে যায়। ব্রেকআপের কারণ জিজ্ঞাসা করা হলে এনি কোনো উত্তর দেয় না এবং নিজের রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় হাউ ঠিক করে নিয়েছে সে বিদেশে চলে যাবে। ইমিং জিজ্ঞাসা করে তাহলে এনির কি হবে। হাউ বলে আমরা ব্রেকআপ করে ফেলেছি, তবে তুমি আর জিয়া কিন্তু কখনো আলাদা হয়ে যেও না। অন্য আরেকটি দৃশ্যে দেখা যায় হেড শেফ ম্যানেজার লুকে প্রপোজাল করেছে আর হেড শেফের মতো ম্যানেজার লুও তাকে পছন্দ করত, তাই সে হেড শেফের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে এনিকে একটি বারে ড্রিঙ্কস করতে দেখা যায়। সে কল্পনায় তার বাবাকে সামনে বসা অবস্থায় দেখতে পায়। এনি তার মনে জমে থাকা কষ্টের কথাগুলো তার বাবার সাথে শেয়ার করে। দূর থেকে হাউ এনির এই অবস্থা দেখছিল, তারও এনির জন্য খুবই খারাপ লাগছিল। এনি একদম মাতাল হয়ে ঘুমিয়ে পড়লে হাউ তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কয়েকদিন এনি হাউর সাথে কথা না বললেও হাউ সবসময় ঠিক এভাবেই এনির খেয়াল রাখছে। এনির যখন ঘুম ভাঙে তখন সে জানতে পারে হাউ তাকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে। এনির মা এনিকে বলে হাউ সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে, তা না হলে সবকিছু ছেড়ে তোমার পিছনে এভাবে পড়ে থাকতো না। আমি জানি না কি নিয়ে তোমাদের মাঝে সমস্যা হয়েছে, তবে আমি এটা বলবো তোমার উচিত একবার হাউয়ের সব কথা শোনা। এমনও তো হতে পারে যে তোমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তো মায়ের কথা শুনে এনি হাউকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে হাউয়ের সাথে দেখা করে এবং সেদিন তার বোনের সাথে কি কি ঘটেছিল তা জানার জন্য এনি আরো একবার হাউয়ের স্মৃতিতে ঢুকে পড়ে। এবার এনি দেখে তার বোনের ক্লাসে হাউ একজন নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছে। একদিন এনির বোনের গায়ে একটি বাস্কেটবল এসে লাগতেই যাবে, কিন্তু হাউ তাকে বাঁচিয়ে নেয় আর সেদিন থেকেই এনির বোন হাউকে পছন্দ করতে শুরু করে। তারপর এনি দেখে কিছু ছেলেরা তার বোনকে বিরক্ত করছে, তবে হাউ তাদেরকে ওয়ার্নিং দিয়ে তাড়িয়ে দেয়। এই কারণে ছেলেগুলো এবার হাউকে সাহায্য করার প্ল্যান করে। ওই দিন ক্লাসে হাউ এনির বোনের একটা চিঠি পায়। এনির বোন তার সাথে দেখা করতে চাইছিল এবং একটি লোকেশনের নাম লিখে হাউকে সেখানে আসতে বলেছিল। এই একই জায়গা ওই বকাটে ছেলেগুলো এনির বোনকে টর্চার করেছিল। এনির বোন তখন সেন্সলেস হয়ে গিয়েছে। হাউ এনির বোনকে বাঁচাতে গেলে ছেলেগুলো তাকেও প্রচন্ড মারে। তারা হাউকে এতটাই মেরেছিল যে হাউ সেখানে সেন্সলেস হয়ে যায়। এখানে জানা যায় আসলে এনির বোন হাউকে তো কোনো চিঠি লেখেনি, বরং এই ছেলেগুলোই এনির বোনের নামে চিঠি লিখে হাউকে এখানে আসতে বলেছিল। একইভাবে তারা হাউয়ের নাম করে
চিঠি লিখে এনির বোনকেও এই জঙ্গলে ডেকেছিল। পরে এনির বোন সুইসাইড করে নিয়েছিল, কিন্তু সে মনে করেছিল এই সব কিছুর পিছনে হয়তো হাউ দায়ী। এই জন্য সে মৃত্যুর আগে হাউকে বারবার আই হেট ইউ বলছিল। তো বাস্তবে দেখা যায় হাওয়ের আবারও প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে এনিকে বেশ কয়েকবার ডাকার পরও এনির সেন্স ফিরে আসে না। সেই সাথে দেখা যায় এনির চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে হাউ দ্রুত তাকে হসপিটালে ভর্তি করায়। ডক্টরের কাছ থেকে জানা যায় এনি কোমায় চলে গিয়েছে। এদিকে স্মৃতির দুনিয়ায় এনি দেখে হাওয়ের এখনো ট্রিটমেন্ট চলছে, কিন্তু সে পুরনো অনেক স্মৃতি ভুলে গিয়েছে। সে আরো দেখে হাউ সবসময় চাইতো তার মা যেন তার সাথে কিছু সময় কাটায়, কিন্তু তিনি সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন। এইটা দেখে এনির তো হাওয়ের জন্য খারাপ লাগে। তারপর এনি হাওয়ের স্মৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করে, তবে সে দেখে তার বডি হসপিটালের বেডে রয়েছে, কিন্তু তার আত্মা বাইরে রয়েছে। সে কোনোভাবেই নিজের বাড়িতে ফিরে যেতে পারছিল না, আর পাশেই হাউ তার জন্য কান্না করছিল। হাওয়ের মনে হচ্ছিল তার জন্যই হয়তো এনিরাজকে এ অবস্থা হয়েছে। সে যদি এনিকে তার মেমোরি পড়ার কথা না বলতো তাহলে এরকম কিছুই ঘটতো না। এনি হাওয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। এনি এখন বুঝতে পারে না সে কি করবে। এনির জন্য তার মাও অনেক কান্নাকাটি করছিল। জিয়ার মনটাও তো খারাপ ছিল, সে কিছুতেই তার বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা সহ্য করতে পারছিল না। ইমিং তখন জিয়াকে সামলায়। এদিকে হাউ সবসময় এনির অনেক খেয়াল রাখে এবং তার সুস্থতার জন্য দোয়া করে। এনির আত্মা এই সব কিছুই দেখতে পারছিল। তো একদিন হাউ ডিসাইড করে সে এনিকে বিয়ে করবে। এই জন্য সে এনির দাদু আর মায়ের কাছ থেকে পারমিশনও নিয়ে নেয়। হাউয়ের বাবা মাও এখানেই উপস্থিত ছিল। এনি তখনও কোমায় ছিল। তো হাউ এনির হাতে একটি রিং পরিয়ে তাকে বিয়ে করে নেয়। তারপর হাউ এনির বোনের কবরস্থানে যায় আর বলে যাদের জন্য সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে হাউ তাদের প্রত্যেকের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। এদিকে এনির অবস্থার কোনো উন্নতি হয় না দেখে হাউ ঠিক করে সে আরো ভালো ট্রিটমেন্টের জন্য এনিকে নিয়ে বিদেশে যাবে। সে এনিকে নিয়ে এয়ারপোর্টেও চলে আসে। অন্যদিকে আমরা এনিকে হাউয়ের স্মৃতিতে দেখতে পাই, যেখানে এনির সাথে তার বোনের আত্মার দেখা হয়ে যায়। এনি তখন সব ঘটনা খুলে বলে যে তাকে ওই দিন হাউ নয় বরং সে দুষ্ট ছেলেগুলোই ডেকেছিল। হাউয়ের এখানে কোনো দোষই ছিল না, উল্টো সে তো তাকে সাহায্য করতেই চেয়েছিল, কিন্তু পারেনি। সবটা জানার পর এনির বোনের আত্মা হাউকে ক্ষমা করে দেয় এবং নিজেও মুক্তি পেয়ে যায়। সেই সাথে বাস্তবে এনিরও জ্ঞান ফিরে আসে। এনিকে আবারও চোখ মিলে তাকাতে দেখে হাউ তো প্রচন্ড খুশি হয়ে যায়। এনি তখন হাউকে জানায় তার বোনের মৃত্যুর পিছনে হাউ দায়ী নয়। সে হাউকে সব সত্যিটা বলে দেয়। যাই হোক, এনিকে আবারও ফিরে পেয়ে হাউ তো সবার সামনেই তাকে কিস করে বসে। অন্যদিকে এমিংয়ের বাবা এমিং আর জিয়ার সম্পর্কটাও মেনে নেয়, আর এখন এমিংও তার বাবার বিজনেস সামলাতে শুরু করেছে, যেমনটা সবসময় তার বাবা চাইতো। তারপর দেখা যায় এনি আর হাউ এনির বাবার কবরস্থানে এসেছে। হাউ এনির বাবার কবরস্থানের সামনে প্রমিস করে সে সারা জীবন এভাবেই এনির পাশে থাকবে, এনিকে কখনোই একা ছেড়ে যাবে না। হাউয়ের কথাগুলো শুনে এনিও খুশি হয়, আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়।